হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, পাশে একটা আওয়াজ হচ্ছে গাড়ির। তো যাই হোক, আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে কিন্তু অবশ্যই বলবে। তো এটা কি করে করবে, তার জন্য সয়াবিনটাকে আগের থেকেই তুমি সিদ্ধ করে নিয়েছো। তার জন্য সাইডে লাগবে আলু আর পনিরটাকেও তুমি ভেজে নিয়েছো। তো তারপরে কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে আমাদের বাদবাকিটা রান্না করা। তো তার মধ্যে আমরা তেলটা এখন গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কালো জিরা লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। তো টমেটোটাকে ততক্ষণই নাড়াতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা যখনই গলে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে আলু। আর আলুটাকে ভালোভাবে কষানোর পরে, কারণ আলুটা কাঁচা, তো সেটা শক্ত থাকবে, তো সেটাকে তো নরম করতে হবে। তার জন্য আলুটাকে সবার ফার্স্টে দিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপরে যখন আলুটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পরেও কষাতে হবে, অনেকক্ষণ ধরেই প্রায় কষাতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পনির দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়িয়ে দিয়ে দিতে হবে জল। জলটাকে পরিমাণ মতনই দিতে হবে, যাতে কিনা গ্রেভিটা বেশিও না হয় আর একেবারে কমও না হয়, আর আলুটাও যদি সিদ্ধ হয়ে যায়। তো সেরকম পরিমাণ মতন জলটা দেওয়ার পরে ব্যাস, আর কিছুই না। আর এটাতে কিন্তু কোনো মশলাই যাবে না, ওই যে কালো জিরে দিয়েছিলে আর লঙ্কা দিয়েছিলে ফোড়নে, আর তারপর টমেটো দিয়েছিল, এটাই হচ্ছে এটার মশলা। বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু, আর খাওয়ার পরে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।